হাটের অভিজ্ঞতা বলবো যে খুবই বাজে। গাবতলী হাটটা আমার সিলেকশনের জন্য ভুল ছিল একটা। এই হাটের যারা আসে অতিরিক্ত গরুর দাম চায়, বিধায় কাস্টমার ভয়ে আসে না। দুই হাটের ব্যবস্থাপনা খুবই খারাপ। যেমন একটা গরু বাধ্য হলে সেখানটা আমাদের আমরা যেরকম গরু নিয়ে গেছিলাম, 8টা গরু মাত্র সেল করছে হাট থেকে, কিন্তু আমার 3 লাখ টাকা খরচ হয়েছে, মানে 2,20,000 টাকা ডুগা ভাড়া দেওয়া লাগছে আমার। মোহন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম। মোহন ভাই, আপনি কিন্তু গত কুরবানির আগে বেশ ভাইরাল হয়েছেন যে আপনি ব্রাহ্মা গরু 4টে বড় সুন্দর ব্রাহ্মা গরু দেখিয়েছেন আমাদের। বলেছিলেন যে আপনি ব্রাহ্মাকে আপনি শাহিওয়ালের কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, তা এবার কতটুকু সফল হতে পেরেছেন? ব্রাহ্মা গরু রয়ে গেছে, 4টা গরু রয়ে গেছে। গরুর মার্কেটটা আসলে যেটা ছিল একটু খারাপ গেছে, আমি একা না, সবাই বলবে এটা। আর ব্রাহ্মা গরুগুলো আসলে বেসিক্যালি আমার একটা মিসম্যাচ করে আমাকে আসলে আটকে রাখা হয়েছিল। হ্যাঁ, এই কারণে গরুগুলো রয়ে গেল। আমাকে 1.5 মাসের মতো একটা অ্যাডভান্স করে এক ভদ্রলোকেরা গরু 4টা বুকিং দিয়ে সেটা অন্য জায়গায় সেল করতে না দেওয়ার কারণে লাস্টের দিকে আমি আসলে এটা নিয়ে মানে সময় দিতে পারি নাই। তো এটা একটা ব্যাপার। একটা মানে কি, একটা বড় খামারি এবং কর্পোরেট খামারির প্রতিযোগিতায় আমি ক্ষুদ্র মানুষের বিপদে পড়ে গেছি, এটা নিয়ে বলা যায়। বাট উপরাল্লার ইচ্ছা, ব্রাহ্মাকে আমি আসলে স্বাভাবিকভাবে গ্রোথ দিচ্ছি, ঘাস খড় এইভাবে চালাচ্ছি, তো আছে আলহামদুলিল্লাহ, ওরা ভালো আছে। দেখি সামনে কিছু কথাবার্তা হচ্ছে অন্যদের না, আমরা তো ভেবেছিলাম যে আপনি অন্তত ব্রাহ্মা গরুর, বিশেষ করে আমরা ভাবছিলাম যে আপনি গরুটা বিক্রি করবেন, একটু কেমন দামে বিক্রি করেন আমরা একটু সেটা নিয়ে ফলোও করব, মানুষকে ব্রাহ্মা গরু পালনে উৎসাহিত করব। ব্রাহ্মা গরু বেচা কিনা হয় বাংলাদেশে, কাস্টমার আছে অ্যাভেলেবেল, সেই জিনিসটা আমরা ভাবছিলাম যে একটু করব। না, কাস্টমার তো এখনো আছে ভাই, এখনো আছে, ধরেন কাস্টমার এখনো আছে। কাস্টমার তখনও ছিল, কিন্তু আমি বললাম না, মাস দেড়েক আমাকে গরুগুলো এক ভদ্রলোক কিছু টাকা দিয়ে অ্যাডভান্স করে আটকে রাখার কারণে রোজার আগ থেকে এই কুরবানির আগের মাসটাই আসে, সে বলছে যে আমি টাকা ভেঙে ভেঙে দেবো, পরে দিব। তখন আমি বলছি, না, আমি আপনার গরু দেবো না। এরকম একটা কি বিষয় দাঁড়িয়েছিল, নাহলে এটা আশা করছিলাম চলে যেত, রোজার আগে চলে যেত। এখনো অনেক কাস্টমার আছে, আসলে ন্যায্য দাম পাচ্ছি না। ন্যায্য দাম পারলে, কারণ এটা তো কিনা, আমার ঘরের না, আমার একটা টাকা দিয়ে কিনেছি, খরচ করেছি, সেটা যোগ করে যেটা আছে মোটামুটি সেই ইনভেস্টটা উঠে আসলে আমি ছেড়ে দিতাম। আমরা কি এখন জানতে পারি যে কেমন দাম উঠেছিল বা কেমন দাম আপনি আশা করেন? আমরা এইটা কিন্তু এটা আসলে আসলে ভিডিওতে কখনো আপনার গরুর দাম আমরা বলি নাই, মানে ওপেন করি নাই যে কত টাকা আপনি দাম চান। আমি আসলে আমি এটা চাই নাই। এখনো দাম বলবো না, এবং কত দাম উঠেছিল সেটাও বলবো না, কারণ কি, এটা আসলে সাধারণ রোগের গরুটা না। না, গরুটা যারা নেবে, খুব ভালো খামারি যারা, অথবা শখিং যে আছে, যে পুষে কুরবানি দিতে চায়, অথবা কোনো মানে শখে কেউ যদি মনে করেন এটা কোনো একটা কাজে সে লাগাবে, এটা এটা টাকা দিয়ে কিনবে উনি। তো টাকার ইস্যুটা আমরা আসলে সবসময় হাইড করে গেছি এবং এখনো করে যাব, কারণ এটা টোটাল মার্কেটে একটা মানে একটা মেসেজ যাবে, এটা রং মেসেজ যাবে যে হ্যাঁ গরুর দাম আসে। আসলে গরুর দাম এত না। গরুর দাম ধরেন বাংলাদেশে যদি মনে করেন যে 1 কোটি গরু থাকে, 1 কোটি গরুর মধ্যে ধরেন খুব বেশি হলে 100 গরু আছে যে গরু মার্কেটটা স্বাভাবিকের সাথে অনেক বেশি। আর এই ধরেন 99,99,999 বা 900 গরু যে গরু থাকবে, এই 100 গরুর বাইরে সবই স্বাভাবিকভাবেই মার্কেটে কিন্তু দাম আছে। হয়তো মাংসের দাম কিছু, মাংসের মাংসের নিচে কিছু, মাংসের চেয়ে একটু উপরে, কিন্তু 100 বা 200 গরু থাকে সারা বছরই। এটা অনেক বেশি দাম থাকে, যেটা দাম দিয়ে কিন্তু ওর সৌন্দর্য, ওর গ্রোথ, ওর জাত, এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না। তো আমাদের এই গরুগুলোই এই 100 গরুর মধ্যেই বা 50টা যে গরু থাকে, এই গরুর মধ্যে এই গরুটা, এই কারণে দাম বেশি হবে। এটা বললে একটা রং মেসেজ যাবে মানুষের কাছে। সো এটা আমরা না বলি, তবে এটা শিওর যে আমরা এটা অনেক কম দামে আস্কিং করেছিলাম, কম দামে সেল করার চেষ্টা করেছিলাম, এবং যেখানে প্রাইস হয়েছিল মোটামুটি একটা স্যাটিসফ্যাকশন লেভেলে প্রাইস হয়েছিল। যাক, এটা দুর্ভাগ্য যে উনি আমাকে সম্মান দেখায়নি এবং কথা রাখেনি, বিধায় আমি আজকে বিপদের সম্মুখীন হয়েছি। দেখি আগামী কুরবানি পর্যন্ত এটা রাখবেন? হ্যাঁ, নিশ্চিত থাকবে। আমার গরু তো ওভার ফিডিং করি না, আমি তো প্রথমেই বলছি, মোটা তাজা গরু গরু মুমিন করে না। মুমিনের প্রত্যেকটা গরু, একটা গরুতে 12 মণ 12.5 মণ মাংস হয়েছে, তার চর্বি প্রায় 2 কেজি 3 কেজি, বিশ্বাস কেউ করতে পারে না এটা। কিন্তু ম্যাক্সিমাম 90% গরু কিন্তু রেজাল্ট এটা আসছে। 10টা গরু এদিক ওদিক হতেই পারে। যে রিপন ভাই কুরবানিটা দিচ্ছে, একটু চর্বি বেশি হয়েছে, 10 কেজি পেয়েছে, তা কম মানে কমই পেয়েছে আমি মনে করি। 10 কেজি মানে ওনার তো গরু মনে হয় 6 মণ প্লাস প্লাস মাংস হয়েছে, সে 10 কেজি চর্বি পেয়েছে। তো এইগুলো কি, এগুলো আমার হলো ট্রেডিশন। আপনি যেভাবে বলেন, যেভাবে আমাকে মুসরান যে মানে দাবি রাখতে চান, আমি আমার নীতির ক্ষেত্রে অটল। আমি আমার গরুকে কখনো ওভার ফ্যাটিং করি না, কখনো ফ্যাট নির্ভর গরু করি না, কখনো মোটা তাজা গরু করি না। গরুকে একটু টাইম দিয়ে আমরা চেষ্টা করি গরু স্বাভাবিক গ্রোথে যেন গরু উঠে আসে।
সুন্দর একটা লাইফ সার্কেলে যেন সে সুন্দরভাবে সে মিটটা ইনক্রিজ করে এবং সুন্দর একটা গরু যেন কুরবানি দিতে পারে। আমরা কুরবানি নিয়ে কাজ করি, আবারও বলতেছি, আমরা কিন্তু গরু সারা বছর একবারই বিক্রি করি। এতে আমার লস হয় লাভ হোক সেটা পরের ব্যাপার, কিন্তু আমি আমার নীতির ক্ষেত্রে অটল, আমি আমার নীতির ক্ষেত্রে কখনো ছাড় দেই না। ধরেন সেই 17 সালের পরবর্তীতে বাংলাদেশে ব্রাহ্মা গরুগুলো আসা শুরু হলো বা ব্রাহ্মার সাথে বাংলাদেশ পরিচিত হলো। আর এবছর একটি বছর বাদে, তার বেশি বাদে আপনি ব্রাহ্মা লালন পালন করছেন, এবছর আপনি বিক্রির জন্য চেষ্টা করেছেন। যাই হোক, দেশে তো এবছর কুরবানি অনেক কম হয়েছে, তারপরে মানুষের কাছে অর্থ না, আমি 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 যেটা তারপর আরেকটু আমার কোশ্চেনটা হলো যে ব্রাহ্মা গরু কি বাংলাদেশের মানুষ এত দামি গরু খেতে পারবে? আচ্ছা, আমি আমি তো ওই কথা বলতেছি যে জিনিসটা একটা প্রোডাক্টকে যদি ডিমান্ডের চাইতে প্রোডাক্টের সাপ্লাই কম থাকে, প্রোডাক্টের দাম হবেই। সোয়াবিন তেল কি আপনারা, এই মরিচ কি আপনারা অফ হয়ে গেলে 300 টাকা 400 টাকা 800 টাকা কিনেন না, আবার এটা 40 টাকা কেজি বিক্রি হয় না? জি, এখন এইটা একই ব্যাপার, আপনি এটাকে সহজ করে দেন, সবার দৌড় গোয়ালে যেন এটা থাকে, দেখবেন পরের দিন ফিজানেসের দাম কমে যাবে। আসলে তো কিছু কিছু লোক এটাকে পলিটিক্স করে এটাকে বাংলাদেশে সরবরাহ ক্ষেত্রে অ্যাভেলেবল করে নাই, বিধায় এটার দাম বেড়ে আছে। এটা যখন মনে করেন যে এই গরুগুলো আমি অনেক দাম দিই কিনা, যদি এই গরুগুলো ফিরে আমার ঘরের বাচ্চা হতো, তাহলে এটা কিন্তু সাহিলের দামে সেল করতে পারতাম, ফিজিয়ানের দামে সেল করতে পারতাম। কারণ ও 2 বছর 3 বছরে যে গ্রোথ নেয়, ফিজিয়ান বা দেশি গরু 5 বছরে সে গ্রোথ নেবে না। তো সো এটা খুব দ্রুত মোটা তাজাকরণ হতো। এই 2026 কুরবানি কেমন গেল? 26 কুরবানি জিগজ্যাগ ছিল, মানে ভালো বলেন বা মন্দ বলেন দুইটার মধ্যেই ছিলাম। কেমন সেটা? এই যে কুরবানির প্রস্তুতি ছিল ধরেন 170টা মতো, সেল করতে পেরেছে 129টা। এখনো গরু রয়ে গেছে ধরেন 30-35টা। তো নর্মালি তো আমরা খামারি, মানে আমি বিশেষ করে আমার এই দীর্ঘ পথ চালায়, গরু থাকে না আমার কাছে, এবার রয়ে গেছে। এটা তো খারাপ বলবোই। আর ভালো দিক হলো যে যে গরুগুলো তৈরি করেছিলাম সেগুলো আসলে কাস্টমার নিয়েছে, কাস্টমার কুরবানি করেছে এবং তারা হ্যাপি আছে, সবাই হ্যাপি আছে, ভালো গরু তৈরি করতে পেরেছে। এটাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো গত বছর মানে গত কুরবানিতে তারা নিয়েছে, হুম। এবছর কি কেউ এসে ভালো মন্দ বলা কিংবা কেউ অ্যাডভান্স বুকিং দিয়েছে কিনা অলরেডি 17টা আমার বুকিং হয়েছে 27 কুরবানির জন্য? 27-এর জন্য। আজকেও আপনি আসেন তো, আজকে যে কয়েকটা হবে, আজকে 4-5টা হবে। আমার কুরবানি একটু বেশ কয়েক বছর ধরে আগে একটু বুকিং হয়ে থাকে। হ্যাঁ, সব এবার 17টা হয়েছে, মানে আরও ধরেন হবে 15-20টা হয়ে যাবে। আলটিমেটলি মোটা তাজাকরণ যে প্রজেক্ট, এই প্রজেক্টে তো আমি নাই। আমি মোটা তাজাকরণ কথাটা পছন্দ করি না। কি আমি করেছেন? আমি গরুকে স্বাভাবিক গ্রোথ, স্বাভাবিক খাওয়া, স্বাভাবিকভাবে লালন পালন করতে চাই। এবং দেখবেন যে আমার যে কাস্টমার রিভিউ, আমি অল্প দিনই করবো এটা, আবার গরু একটা কেটে খাওয়াবো ওনাদের। ওনার যে রিভিউটা দিবে, এগুলো তো শেখানোর বিষয় না, কারণ এটা চ্যালেঞ্জের বিষয়। আমি একটা গরু দিলাম, সে কুরবানি করলো, কুরবানির মিট কতটুকু পেলো, ফ্যাট কেমন হলো, মাংসের কোয়ালিটি কেমন হলো, এটা রিভিউ কিন্তু নেওয়া, এটা কলিজার ব্যাপার আমি মনে করি। এটা দীর্ঘদিন আমি জানেন প্রথম থেকে করে আসছি, সবসময় করি, এবারে করব, খুব অল্প সময়ের মধ্যে করবো এটা। আপনার যে গরুগুলো মানে বিক্রি হয় নাই, এগুলো কেমন সাইজের গরুগুলা? টাকার ভ্যালুতে বলবো না ওয়েটের? আপনি ওয়েট, টাকা দুটোর ভ্যালুতে ওয়েট কেমন ধরেন 300 কেজির থেকে 600 কেজির মধ্যে আছে কিছু। আমরা আসলে ধরি 300 কেজি মাইনাস 500 কেজি না, minus, 300 না, 300 না, 400 থেকে 600-র মধ্যে কিছু গরু রয়ে গেছে। মানে সেল করতে পারতাম, আসলে অনেক লস দিয়ে সেল করা লাগতো। খামার হিসাবে আসলে তো খাওয়ার ম্যানেজমেন্ট আপনি দেখতেছেন, ওই যে ঘাস, এখন ঈদের পরে কিন্তু ঘাসে যে নিজের জমির ঘাস পড়ে আছে। তো সো এগুলো আমাদের স্ট্রেংথ। হ্যাঁ, আমাদের দানাদার খাওয়া নিজস্ব স্ট্রেংথ, সাইলেন্স নিজস্ব স্ট্রেংথ। গরুগুলো আছে, হ্যাঁ, এই গরুগুলো কি নতুন কিনছেন নাকি পুরানো? কিছু গরু নতুনও কালেক্ট আছে, কিছু পুরনো আছে। ঈদের পরেও কিছু গরু নেওয়া হয়েছে এবং ঈদে অনেকগুলো গরু রয়ে গেছে। সত্য কথা, মিথ্যা কথা বলতে লাভ নেই। 35টা বা প্লাসই মনে হয় রয়ে গেছে, 40-এর আশপাশে। আসলে কি ওই বড় গরু, টন প্লাস গরু, আমার কাছে ওই গরু কাটা বিক্রি হলো না। আমার কাছে আমি বলি আপনাকে, মাঝারি গরু কি পরিমাণে বিক্রি হয়? ছোট গরু থাকে না, সব বছরই ছোট গরু সব বিক্রি হয়ে যায়। মাঝারি গরুটা নিয়ে আমরা আসলে মানে আমার কাছে সর্বোচ্চ গরুর দামে গরু ছিল হলো 5,50,000, হ্যাঁ। 5.5 লাখ টাকার হ্যাঁ, একটা। হ্যাঁ, 4,70,000 ছিল একটা বা দুইটা, 4 লাখের ঘরে ছিল ধরেন 8-10টা,
আর ম্যাক্সিমাম গরু ছিল আমার হলো 2 থেকে 3-এর মধ্যে, বা না 2 থেকে 2.5-এর মধ্যে। তো আমি গরু সেল করেছি হলো 130টা 29টার মধ্যে ধরেন আমি বলবো যে 110টাই ছিল মাঝারি গরু আমার, যেটা 2 থেকে 2.5 লাখের গরু। এবং আমার যে গরুগুলো ছিল লাস্টে তো মার্কেট আসলে খারাপ ছিল, এই গরুগুলো সেল করতে পারতাম যে লস দিয়ে সেল করতাম। আমরা বলতে চাচ্ছি যে আপনার ওই 3 লাখ থেকে 5 লাখ, হ্যাঁ না, আপনার 2.5 লাখের নিচে সব বিক্রি হয়ে গেছে, 3 লাখ থেকে 5 লাখ। না, 2.5 লাখের মধ্যেই গরুগুলো আছে আমার, কিছু 4 লাখের উপরেও আছে। আমি বললাম না, গরু বিক্রি করলে করতে পারতাম, কিন্তু লস অনেক হয়ে যেত। হ্যাঁ, যেহেতু আমি আমার খাওয়ার ম্যানেজমেন্ট আমার গরু লালন পালন করে, হ্যাঁ, শর্ট প্রজেক্টে গরু না, লং প্রজেক্টে করে এই গরুগুলো রেখে দিয়েছে। আমি জানি যে আমার যে কাস্টমারগুলো রিভিউ আসবে তারাই নিয়ে নেবে এগুলো। যেমন আজকে অলরেডি কিন্তু 4-5 জন কাস্টমার আসছে, মানে 4-5টা আজকে বুকিং হয়ে যাবে এর মধ্যে। তো লস করে গরু বিক্রি করাটা আসলে আমার আমি আমি আসলে মানতে পারি না এটা, কারণ আমি লস করে বিক্রি করা মানে আমাকে কষার গাছ দামে বিক্রি করলেও তো তা লাভ হয়, এত মার্কেট খারাপ ছিল। তো এই মার্কেটে আর আমি চেষ্টাই করি নাই বেসিক্যালি। গাবতলী হাটে কটা গরু নিয়ে গেছিলাম, সেখানটা সেল হয় না যেহেতু, তখন এটা নিয়ে আর কাজই করি নাই আমি। হাটের অভিজ্ঞতা শুনতে চাই। হাটের অভিজ্ঞতা বলবো যে খুবই বাজে। গাবতলী হাটটা আমার সিলেকশনের জন্য ভুল ছিল একটা। এই হাটের যারা আসে অতিরিক্ত গরুর দাম চায়, বিধায় কাস্টমার ভয়ে আসে না। 2 হাটের ব্যবস্থাপনা খুবই খারাপ। যেমন একটা গরু বাধ্য হলে সেখানটা আমাদের আমরা যেরকম গরু নিয়ে গেছিলাম, 8টা গরু মাত্র সেল করছে হাট থেকে, কিন্তু আমার 3 লাখ টাকা খরচ হয়েছে, মানে 2,20,000 টাকা ডুগা ভাড়া দেওয়া লাগছে আমার। 2 লাখ 8টা গরু এগেছে, 2,20,000 টাকা ডুগা ভাড়া দেওয়া লাগছে, বাদ বাকি টাকা ম্যানেজমেন্টে কস্টিং আছে। সেই গরুটা যদি আমি খামারে রেখে টাকা কম দামে বিক্রি করতাম, তাও ভালো একটা কাস্টমার পাইতাম আমি। টোটাল হাটে যাওয়া আসা পারপাস কেমন টাকা খরচ হয়েছে? আমার 3 লাখ টাকা খরচ হয়েছে 3 লক্ষ টাকা। গাবতলী হাটের শুধুমাত্র যে জায়গাটা আমরা গরু বেঁধেছিলাম তার জন্য 2,20,000 টাকা দেওয়া হয়েছে। আর নিজেদের আসা যাওয়া, আর আসা যাওয়া, খাওয়া, রাকাল টাকাল ছিল, গাড়ি ভাড়া, এগুলা দিয়ে টোটাল, আর কষ্ট যেটা আছে সেটা করাই লাগছে। এটা অনেক ঘুম বেশি, নাই। ঘুম নাই। এগুলো আসলে কেউ যেন হাট কেন্দ্রিক, আমরা খামারি যারা হাট কেন্দ্রিক না হই, আমরা হলেও গাবতলী যেন না হই। গাবতলী আমাদের জন্য আসলে সুইটেবল না। আমাদের পাশেই তো গাবতলী। এটা এই কারণে তো আমরা গিয়েছিলাম যে গাবতলীতে, কিন্তু গাবতলী যে পরিমাণ কস্টিং করে আসছে, এই কস্টিং এ ধরেন 8টা গরু বিক্রি করে মানে একটা গরু নাই আমার। আচ্ছা, হাটে কোন ধরনের গরুর চাহিদা বেশি? গাবতলী হাটে আসলে কোনো গরুর চাহিদা ছিল না, সত্য কথা, ছিলই না। এমন খারাপ বাজার গিয়েছে গাবতলী হাটে, এটা বলার ভাষায় প্রকাশ করা যায় না। মানুষের, আপনারা বলতে পারেন, পেপার পত্রিকা বলতে পারেন এত লক্ষ কুরবানি হয়েছে, আমি বলবো যে কুরবানি অর্ধেকও হয় নাই এবার। গতবারের চাইতে এবারে কুরবানি ছিল অর্ধেক, একেবারে অর্ধেক। অনেকে কি হয় যে গরু দিতে পারছে না, একটা ছাগল দিই, ছাগলও সেল হয় না কিন্তু। বা বড় গরু দেয় যারা, ছোট গরু দিই, তারাও কিন্তু এভাবে আসে না, অনেক কুরবানি করে না। আর বৃষ্টিটা খুব দারুণভাবে ডিস্টার্ব করছে, ঈদে এই বৃষ্টিটা অনেক ডিস্টার্ব হয়েছে আমাদের। আলটিমেটলি তারপর এই ধরেন 4 লাখ 5 লাখ টাকা দামের গরু ক্রেতা কেমন ছিল? আপনারা তো ঘুরছেন, আপনার আশেপাশে ডুগাতেও ঘুরছেন, এই ধরনের ক্রেতার সংখ্যা কেমন? গাবতলী হাটে তো বড় গরু, অনেক গরু ছিল, আপনি নিজেও দেখছেন। বড় গরু যেহেতু অনেকগুলো ছিল, যারা বড় গরু কিনতে আসে তারা বিকল্প ছিল তাদের হাতে, বিধায় তারা কিন্তু অ্যাকচুয়ালি যে গরুটার দাম 8 লাখ বা 7 লাখ, সেই গরুটা তারা কিন্তু 5 লাখে 4 লাখে কিনতে পারছে। একটাই কারণ যে বড় গরু যারা নিয়ে তারা ব্যাক করে, তাদের জন্য খুবই কষ্টদায়ক। বিশেষ করে কুষ্টিয়ার থেকে বা মনে করেন দিনাজপুর থেকে একটা লোক গরু নিয়ে আসছে, এই গরুটা সেল হলো না, এই গরুটা ব্যাক নেওয়া তার জন্য খুবই কষ্টের বিষয়। সেক্ষেত্রে সে 2 লাখ 3 লাখ টাকা গরুতে লস হলে সেল করে গেছে। তো আমাদের আসলে আমাদের সাথে ওদের মিলবে না, কারণ আমাদের কাছাকাছি থাকে, গাবতলীর পাশেই আমাদের গরু বেঁচে গেছে, আমরা ব্যাক নিয়ে আসছি, কস্টিং হয়েছে, সেটা মিনিমাইজ হবে কি হবে না পরে বুঝবো আমরা। কিন্তু ওই যে প্রান্তিক যে খামারি বা প্রান্তিক যে কৃষকটা বা ব্যাপারী, বিশেষ করে ব্যাপারী, মৌসুমী ব্যাপারী, এরা যে কষ্ট করে গরুগুলো গাবতলীর হাটে নিয়ে এসে, তারা সবাই ধ্বংস হয়ে গেছে। এটা খুবই খারাপ অবস্থায় আছে। আপনার খামারে আরেকটু হাট নিয়ে আরেকটু কথা বলি। কারণ আপনার আশেপাশে কিন্তু বেশ, আমি যখন গিয়েছিলাম দেখলাম যে বড় বড় কিছু খামারিরা আপনারা কিন্তু ছিলেন। এই আশেপাশে যে বড় গরু বা ব্রাহ্মা গরু কেমন বিক্রি হয়েছে? বড় ফ্রিজিয়ান বা বড় শাহিওয়াল? ও গাবতলীতে ব্রাহ্মা গরু ছিল কিনা আমি জানি না, বাট 2-1টা থাকলে থাকতে পারে, আমি এটা নিউজ জানি না। বাট ক্রস গরু তো আসলে মাংসের জন্য অনেকেই নেয়। তুলনামূলক ক্রস 1,000 কেজি একটা ক্রস গরু কিন্তু 4 লাখ 5 লাখে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় কিন্তু মার্কেটে, গাবতলী হাটে পাওয়া যায়, এই কয়েক বছরের রেকর্ড এটা। তো সেই হিসেবে যাদের মাংসের প্রয়োজন আছে তারা ক্রস গরু নিয়ে কাজ করছে, তারা পাইছে। কিন্তু বড় গরু যে আসলে বেসিক্যালি ধরে 700-800 কেজি একটা শাহিওয়াল গরু, এটা মার্কেটের দাম ছিল, তারা ছাড়ে নাই। এটা ধরেন 8 লাখ 10 লাখে সেল হয়েছে, এটা সত্য, কিন্তু খুবই কম।
আমার একটা পণ্য নিয়ে যাচ্ছি, পণ্য যদি আপনার কাস্টমার না আসে বিক্রি করবেন কার কাছে? এইটা হল ফ্যাক্ট, মানে কাস্টমারই ছিল না। যদি কাস্টমার থাকতো এটাতে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যাওয়ার কথা। আর গরু যে খুব একটা বেশি ছিল বাজারে তা কিন্তু না। গরু যেটা ছিল ধরেন এক বেলার গরু ছিল, এটা এক বেলা আসলেই এটা শেষ হয়ে যেত। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।